আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 82 পৃষ্ঠার অনুশীলনী 4.1-এর কিছু গুরুত্বপূর্ণ কাজের অঙ্ক আছে। এই অঙ্কগুলো এখন আমি তোমাদেরকে হাতে করে বুঝিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে অবশ্যই বুঝে নেবে। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, কাজ 1, সহগ নির্ণয় করো। এই যেখানে বলা আছে 6x। খেয়াল করে আমরা এই প্রথমে 1-এর ক নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে লিখব 1-এর ক, ঠিক আছে। অঙ্কটা হলো কি 6x, এটাকে লেখা যাবে 6 গুণ x, ঠিক আছে। লিখবা এখানে x-এর সহগ, এর সহগ সমান সমান যে মানটা এক্সের সাথে গুণাকার আছে এটি এক্সের সহগ কত 6। পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো এটি উত্তর এই প্রশ্নের। খ নম্বর অঙ্ক, এখানে লিখবা খ নম্বর দিয়ে লিখবা তোমরা 5xy, এখানে লিখবা 5 গুণ বা ইন্টু xy, গুণ আকারে লিখবা। দেখো লিখবা এখানে কার সহগ, xy এর সহগ, xy এর সহগ কত 5। ফার্স্ট অ্যান্সার লিখে দাও। আশা করে বুঝতে পেরেছ। এটা জিনিস খেয়াল রাখো, এই যে এখানে বলা আছে 6 বা এখানে বলা আছে 5xy, খেয়াল করো এই 5 এসে সহগ, আর এই যে xy ABC মানে আমরা যে ইংরেজি বর্ণমালাগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে কি অক্ষর প্রতীক। এগুলো অক্ষর প্রতীক বলতে পারি, আবার চলক বলতে পারি। এগুলো কিন্তু সহগ না। সহগ হচ্ছে কোনগুলো, যেগুলো অঙ্ক সংখ্যা, এই যে আমরা 0 থেকে 9 পর্যন্ত যেগুলো ব্যবহার করি অঙ্ক সংখ্যা, এগুলো হচ্ছে সহগ। তাহলে এগুলো হচ্ছে কি চলক। এখানে অঙ্কের ভিতরে xy চলক, xy সাথে যে মানটা গুণ আকার থাকে এটাই সহগ। তাহলে 5 × xy, এখানে xy চলক, এই xy সহগ বের করতে বলছে। তাহলে xy সহগ কত 5, খেয়াল রাখবা। দেখো পরবর্তী প্রশ্ন, ঘ নম্বরে বলছে কি xyz। এখন আমরা ঘ নম্বরটা শিখে নিব। এখানে দেবা ঘ নম্বর, ঠিক আছে, xyz। এখানে কোনো কিছু সংখ্যা নাই, মানে একটা 1 আছে, 1 × xyz লিখবা গুণাকার। দেখো এই যে 1 লিখবা, এখানে লিখবা কার সহগ xyz এর সহগ কত হবে, এই যে 1 হবে। পাশে অ্যান্সার লিখে দাও। আশা করে বুঝতে পেরেছ। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। দেখো -1/2y, ঘ নাম্বার করা করবে। এখন আমরা খেয়াল করো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করে বুঝে নাও। আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। -1/2y, এখানে -1/2 গুণ দিয়ে y লিখবা, বাংলায় লিখবা এখানে y এর সহগ -1/2 মানে -1/2 আর কি। পাশে অ্যান্সার লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো এটি কিন্তু প্রশ্ন উত্তর হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করবো। দেখো 2 নম্বরে আবার ক খ গ 3টা অঙ্ক আছে। চমৎকার একটা অঙ্ক, খেয়াল করো কিন্তু চমৎকার। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে ক নম্বর বলছে 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম, মোট মানে যোগফল বের করতে বলছে। তাহলে এখন আমরা এই চমৎকার অঙ্কটা শিখে নিব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 2 নম্বর লিখবা, তারপর 2-এর ক দিবা। প্রথমে তোমরা যে কাজটা করবা, লিখবা দেওয়া আছে, এই যে একটি খাতার দাম 1 টাকার দেওয়াই আছে, লিখবা দেওয়া আছে। নিজের ভাষায় লিখবা দেওয়া আছে একটি খাতার দাম কত টাকা দেওয়া আছে, একটি খাতার দাম দেওয়া আছে x টাকা, ঠিক আছে। একটি খাতার দাম x টাকা বলছে, কটা খাতা 3টা খাতা। তাহলে লিখবা, সুতরাং দিয়ে লিখবা, এটা তো ইংলিশে লিখতে হবে, এটা ইংলিশটা অন হবে,
খেয়াল রাখবা। তাহলে 3টি খাতার দাম, খেয়াল করো, একটি খাতার দাম x টাকা হলে 3টি খাতার দাম বেশি বেশি হলে কী হবে, গুণ 3 ইন্টু এক্স, এখানে ব্র্যাকেট আটকে দেবা, এখানে ডট ডট দিয়ে দেবা, মানে টাকা হবে। 3 দিয়ে x গুণ করলে হবে 3x টাকা। ঠিক আছে, 3x টাকা। এখানে লিখবা আবার। আমরা কিন্তু খাতার দাম পেয়ে গেছি। এবার আমরা কার দাম বের করব, এই যে 5টি রাবারের দাম বের করব। তার ভিতরে এখানে বলা আছে যে একটি রাবারের দাম z টাকা। দেখো, একটি রাবারের দাম z টাকা। সুতরাং কয়টি, 5টি রাবার লিখবা। সুতরাং 5টি রাবারের দাম বেশি বেশি হলে কী হবে, গুণ 5 ইন্টু জেড। ঠিক আছে, গুণ করলে কী হবে, 5z টাকা। এখন দেখো বলছে 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম, এটা লিখবা। সুতরাং 3টি খাতা ও 5টি, এইভাবে লেখছে না, হ্যাঁ এইভাবেই লেখছে। এই 5 লেখতে চন্দ্রবিন্দু আছে, 5টি রাবারের মোট দাম, খেয়াল করো, মোট দাম এখানে সমান সমান দেবা। আমরা কিন্তু আগে বের করে রেখেছি, দেখো এই যেখানে 3টি খাতার দাম 3x টাকা, তারপরে নিচে বের করেছি এই যে 5টি রাবারের দাম 5z টাকা। এখানে লাগবা তাহলে 3x প্লাস 5z। মোট করছে না, মোট মানে যোগফল, যোগ করতে হবে। 3x প্লাস 5z, ফার্স্ট ব্র্যাকেট দাও, এখানে টাকা লিখে দাও, এখানে পাশে অ্যান্সার লেখা দাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি এই 2 এর ক নম্বর অঙ্কটা নিজের মতো করে সমাধান করে দিলাম। একদম সহজ, এভাবেই তোমরা করবা, অ্যাকুরেট নিয়ম। এবার দেখো আমরা খ নম্বর অঙ্কটা শিখব। দেখো কি বলছে খ নম্বর অঙ্কটায়, 2 এর খ, 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। চমৎকার অঙ্কটা আমরা এখন শিখে নিব আগেটার মতো করে। খেয়াল করো, তোমরা শুরুতে লিখবা, খ নম্বর দিবা একটি খাতার দাম x টাকা। খাতা কয়টা, 4টি খাতা লাগবা। এই যে 4টি খাতার দাম বেশি বেশি হলে কী হবে, গুণ 4 ইন্টু এক্স দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, 4 ইন্টু এক্স, গুণ করলে 4x টাকা। এখানে লাগবা আবার কমা দিবা। কি বলছে, 2টি পেন্সিল লাগবা। সুতরাং একটি পেন্সিলের দাম কত, এখানে সমাধান দিতে পারো y টাকা। পেন্সিল কয়টা, দেখো এই যে বলছে 2টি পেন্সিল, 2টি পেন্সিলের দাম বেশি হলে গুণ হইব। এটা কিন্তু পলেক্সে খেয়াল রাখবা, 2 ইন্টু y, টান দা, গুণ করলে 2y টাকা। আবার বলছে কত, 3টি রাবারের দাম। আবার লেখা এখানে, আবার একটি রাবারের দাম রাবারের দাম z টাকা। এভাবেই করতে হবে। সুতরাং 3টি রাবারের দাম বেশি বেশি হলে কী হবে, গুণ 3 ইন্টু জেড। ঠিক আছে, গুণ করলে কত আসবে, 3z টাকা।
এখন বলছে 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, তাহলে যোগ করতে হবে। এখন লিখবা কি, সুতরাং 4টি খাতা, 4 লাগছে অঙ্কের, বাংলা লাগছে, বাংলায় লাগবে। এই যে 4টি খাতা, আরে দূরস্বই, 2টি পেন্সিল ও 3টি রাবারের। এই যে 3টি রাবারের মোট দাম। এখানে আমরা সমান দিয়ে এখানে লিখলাম। 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, তাহলে 4টা খাতা 4x প্লাস মোট মানে কি যোগ করতে হবে, পেন্সিল কয়টা 2টি, তাহলে 2y, তারপরে রাবার করা 3টা, তাহলে 3z, 5 ব্র্যাকেট দেওয়া, ব্র্যাকেটের বাইরে টাকা লিখে দাও, তারপর এখানে অ্যান্সার লিখে দাও। শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ। এই ছিল চমৎকার একটা অঙ্কের সুন্দর সমাধান। দেখো এবার আমরা এই যে 2-এর গ নম্বর অঙ্কটা শিখব। 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম কত? দেখো আমরা এখানে শিখব 6টি খাতা, 9টি পেন্সিল। তাহলে আমরা জানি যে এখানে বলা আছে একটি খাতার দাম 1 টাকা, তাহলে একবার গ নম্বর দিবা, দেওয়া আছে লিখবা। তোমার এখানে 3 অঙ্ক আগে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে একটি খাতার দাম, একটি খাতার দাম কিন্তু সমান দিয়ে 1 টাকা লিখবা। ঠিক আছে, দেওয়া আছে একটি খাতার দাম 1 টাকা। খাতা কটা বলছে? আমাদেরকে বলছে খাতা 6টি, তাহলে লাগবো সুতরাং 6টি খাতার দাম বেশি লিখুন 6 × x, এখানে ডট দিয়ে দাও, গুণ করলে 6x টাকা। আবার লেখো, ঠিক আছে, কি বলছে, এই যে 9টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা, এরকম 9টা বের করতে বলছে। লিখবা একটি পেন্সিলের দাম y টাকা। ঠিক আছে, এটা সুতরাং 9টি পেন্সিলের দাম বেশি, 9 × y, রেখা দিয়ে দাও, গুণ করলে 9y, হ্যাঁ 9y টাকা। ঠিক আছে, এখন বলছে মোট দাম বের করতে। সুতরাং মানে 6 অন্তস্থটা শিক্ষার্থীরা বাংলা লেখছে 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম সমান দাম 6টি খাতার দাম 6x টাকা, মোট মানে যোগ করতে বলছে, আর 9টি পেন্সিলের দাম 9y টাকা, যোগ করলে মোট মানে যোগ। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে টাকা লিখে দাও, এখানে পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখো 3 নম্বর অঙ্ক শিখব। সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি লেখো। দেখো সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি লেখো। আমরা এখন লিখব, 3 নম্বর দেব, 3-এর ক দিতে পারো, ক নম্বর লিখতে পারো 6x
তারপরে খ নাম্বার দিয়ে লিখতে পারো 7y, ঘ নাম্বার দিয়ে লিখতে পারো 9xy। সাংখ্যিক সহগ মানে কি, এই চলকের সাথে সহগ থাকতে হবে, বুঝতে হবে কিন্তু চলকের সাথে কি সহগ থাকতে হবে। দেখো x চলক 6 সহগ, 7 চলক y চলক 7 সহগ, xy চলক 9 সহগ, এরকম কিছু সংখ্যা আমাদেরকে লেখার জন্য বলছে। ঠিক আছে, আর দুটো লিখে দিই, 5টা লিখে দিই, ঘ নাম্বার দিই। দেখতে পারো কি 8z, 8টা লিখে দিই, ও নাম্বার দেওয়া। তারপর মনে করো 5k। ঠিক আছে, এই যে চলক কে চলক 5 সহগ, এখানে জেড চলক 8 সহগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসটা দেখে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শিখতে পারছো। আমি তোমাদেরকে এভাবে তোমাদের সম্পূর্ণ বইয়ের প্রত্যেকটা অঙ্ক এভাবে হাতে করে বুঝিয়ে দেব। তোমরা আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের সাথে থেকে তোমাদের সকল বিষয়ের ব্যাখ্যা সহকারে প্রশ্ন উত্তর পেয়ে যাবে, এখান থেকে শিখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।